নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 5টা আর এখন থেকে আমি ভিডিওটা একদম শুরু করে দিলাম। আমি উঠেছি জানো অনেক সকালে। ওই যে রোজ একই টাইমে ঘুম ভেঙে যায়, যতই রাতে ঘুমাই না কেন ওই একই টাইমে আমার ঘুমটা ভাঙবেই। তো উঠে বসে না থেকে দেখো কাজগুলো সেরে নিচ্ছি, ফ্রেশ হয়ে গেছি, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, তার সঙ্গে বেডশিটটাও গুছিয়ে নিলাম। ওরা দুজনে নিচের ঘরে ঘুমাচ্ছে, তাই উপরের বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি কাজগুলো তাড়াতাড়ি করে শুরু করে দিই। কারণ মেয়ে স্কুল আবার হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে যাবে, ওরা উঠলে তো তখন আর এইদিকে বাড়তি কাজগুলো আর করতে পারবো না। তো তারপরে এইদিকে দেখো চলে আসলাম। এইগুলো রাতে না আমি কাজগুলো অনেকটা গুছিয়ে রেখেছিলাম। রাতেই জামা শাড়ি আমার যেই সেদিন শ্রাবণ মাসে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটার বাড়তি যেগুলো জামা কাপড় ছিল সব ধুয়ে মেলে দিয়েছিলাম। তো এইদিকে জানলাগুলো দেওয়া ছিল রাতে, তো অনেকটা শোকায়নি, ভেজা আছে, তাই আজকে বেলকনিতে দেখলাম রোদ উঠেছে, তাই রোদ্দুরে এগুলো দিয়ে দিই, শুকিয়ে যাবে। আর শাড়িটা এখানে ভাঁজ করে রাখলাম, যখন আমি নিচে যাব আলমারিতে তুলে রেখে দেবো। তা আজকে বলতে পারো সংসারে অনেকটা কাজ আমার কম, কারণ রাতে অনেক কাজ আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমার জানলাতে বসেছে পাখিটা, এইদিকে আমি এই পাশের জানলাটা খুলিনি আর এসে বসে আছে, আমাকে কিন্তু দেখতে পাইনি, কারণ বাইরে থেকে দেখা যায় না, ভেতর থেকে সবই দেখা যায়। আর কি সুন্দর লাগছে, তাই আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো যেই বাসনগুলো ছিল, জল প্রচণ্ড জল, দেখতেই পাচ্ছ জলগুলো কেমন পড়ছে। তো এইগুলো আমার রোজগারে যেটা আমি করি, বাস্কেটের রাখার আগেই ভেজা বাসনগুলো আমি জল ঝরিয়ে রাখি, যাতে বাস্কেটটাও ভালো থাকে আর জং পড়ে যায় না। একটা মেয়েও কম টাকায় সুখী হতে পারে, তার মনের ইচ্ছা থাকাটা খুবই দরকার। কারণ আমরা দেখো সবাই, কেউ গরিব কেউ বড়লোক, তার যার যেরকম আয় তার সেরকম ব্যয়। তো আমাদের অনেক রকম ইচ্ছা থাকে, তা শখ পূরণ করার, কিন্তু আমরা করতে পারি না। দেখা যায় মাসের শেষে আমাদের হাতে টাকা থাকে না। তো আমাদের সেইভাবে আমাদের হাউস ওয়াইফদের চেপে চুপে চালাতে হয়, এবং তার মধ্যেও ভালো থাকার চেষ্টা করি, এবং ভালো থাকার চেষ্টার সঙ্গে সঙ্গে আমরাও ছোটোখাটো স্বপ্ন পূরণ করারও চেষ্টা করি। আর কি বলো তো, আমার কাছে যতই পয়সা থাকুক না কেন, আমার মন যদি ঠিক না থাকে, আমার মন যদি শান্তি না থাকে, তাহলে হাজার টাকা পয়সা থাকলেও সুখ আসে না। আর টাকা পয়সাটাও আজকাল ম্যাটার করে না। টাকা পয়সাটা আজকাল ম্যাটার করলেও কি বলো তো, কিন্তু একটা মানুষের একটা দেখবে টাকা থাকলেও মানুষ থাকে না পাশে, তখন মনে হয় যে টাকার থেকে মানুষটাই সব থেকে বড় দরকার। কেননা পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে এখনের দিনে হলেও হতে পারে, কিন্তু এখনের দিনে মানুষ টাকা দিয়েও মানুষের মতো মানুষ তুমি কোথাও খুঁজে পাবে না, তাই না? তো আমি এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে অনেক অনেক হয়তো বড় বড় কথা বলে ফেললাম বন্ধুরা, তার জন্য আমাকে এটা আমার মন থেকে মনে হলো আর কি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিছু মনে করো না, আমার দিক থেকে আমি যেরকম আমি যেভাবে চালানোর চেষ্টা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়ের দুধ কর্নফ্লেক্সও দিয়ে দিলাম, তার সঙ্গে হাজব্যান্ডের চাও দিয়ে দিলাম। আর এদিকে উচ্ছে ভাজা করছি, হাজব্যান্ড বলেছে ডিউটিতে যাওয়ার আগে খেয়ে যাবে। তো আমাদের হাউসওয়াইফদের যেরকম আয় তেমনি ব্যয় করে চলতে হবে, কারণ আমাদের তো মধ্যবিত্ত সংসারে, দেখো আমাদের মধ্যবিত্ত সংসারের চাহিদা টাকা পয়সার থেকেও আমাদের চাহিদা বেশি থাকে। তো আমাদের সেই না ভেবে আমাদের মনটাকে শান্ত রেখে আমাদের সেইভাবেই চলতে হবে। তো এদিকে মেয়ে বেরিয়ে গেল, আর এদিকে দেখো সেই ইলিশ মাছ, তোমরা আগের ভিডিওতে দেখেছো হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তার মাথা দিয়ে করব চাল কুমড়ো। তো ভাদ্র মাস পড়ে যাওয়ার আগে হাজব্যান্ড চাল কুমড়ো নিয়ে এসে আমি বললাম এই নিয়ে এসো, আর নিয়ে এসো না, আর এই ভাদ্র মাসে খাওয়া যাবে না। তো চাল কুমড়ো দিয়ে মাছের মাথাটা করবো, তো রাতে কেটে রেখেছিলাম, কারণ রাতে কেটে রাখলে সুবিধা হয়। তো হাজব্যান্ড এদিকে মেয়েকে দিতে চলে গেছে, আর এদিকে আমি যতটা পারছি রান্নাটা করে রাখার চেষ্টা করছি, কারণ ও এসে খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে যাবে। তো চাল কুমড়োটা এদিকে হতে থাকুক, আর আমি এইদিকে দেখো ইলিশ মাছ ভাপা করব, তার জন্য আমি সর্ষে পোস্ত সমস্ত কিছু মশলা পেস্ট করে নিয়েছি। তো এদিকে চাল কুমড়োটা হচ্ছে, আর এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এটা আমি মশলা মাখিয়ে রেখে তারপরে আমি ভাপা করব। এইভাবে খেলে না খুব ভালো লাগে, আর আমার মেয়ে তো এইভাবে খুবই পছন্দ করে। আর একটু ঝাল ঝাল করেছি, জানি না খেতে পারবে কি না। আমার মেয়ে আবার সবজি খেতে পছন্দ করে না জানো তো, ছোটোবেলা থেকে খাওয়াতাম তখন খেয়ে নিত, আর এখন বড় হচ্ছে দিন দিন তো স্বাদ পরিবর্তন হচ্ছে ওর, বুঝতে
বুঝতে শিখে গেছে, ওই জন্য এইগুলো দিলে তো আর কোনো কথাই নেই, সবসময় গ্রেভি স্পাইসি এইভাবে খেতে ভালোবাসে। কিন্তু আমি তার পাকে সবজি দেওয়ার চেষ্টা করি, আস্তে আস্তে কমানোর চেষ্টা করছি। বাচ্চা মানুষ তো একবারে হবে না, আস্তে আস্তে ধাপে ধাপে করতে হবে। তো এদিকে মাছটা ভাপাতে দিয়ে দিলাম, আর এইদিকে দেখো হাজব্যান্ডের জন্য ভাত দিয়ে দিচ্ছি, মানে ঠান্ডা করতে দেবো। আগের দিন জানো তো গরম ভাত দিয়ে দিয়েছিলাম, তারপরে দুপুরবেলা ও খেতে গিয়ে দেখে ভাতটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য আর এই ভুলটা করি না, ভাতটা বেড়ে আগে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু হাজব্যান্ড খেতে বসে গেছে, আর আমি এদিকে খাবারটা বেড়ে দিচ্ছি। আর আমার জানো তো একটাই কি, মানে যখনই আমার এই ফোনেই জানি না যে চার্জ কেন শেষ হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে দেখো অনেকটা ভিডিও শেয়ার করতে পারলাম না, তো আমার মোবাইলে চার্জ ছিল না, আমি চার্জে বসিয়েছিলাম। তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি ছাদে, আর হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে, দুজনাই বেরিয়ে গেছে। এবার আমি কিন্তু দেখো আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করছি। তো বিছনার চাদরটা আমি তুলেছিলাম, সেই বিছনার চাদরটা ভিজিয়ে দিয়েছিলাম, তা স্নান করার সময় আমি একবারে কেচে দিলাম। তো এইদিকে স্নানটা করে নিলাম, আবার মেয়েকে কিন্তু আনার টাইম হয়ে যাবে, আবার নিচে যাব, নিচে গিয়ে পুজো দেবো। আর হাজব্যান্ডও বেরিয়ে গেল, আর দুজনা বেরিয়ে গেছে। আমার আর বলতে পারো কাজের অনেকটাই আমি হালকা হলাম। তো আজকে বলতে পারো সংসারে অনেকগুলো কাজ আমার আজকে মানে মানে খুব কম আছে, আজকে খাটনিটা কম আছে, আজকে নিজের জন্য অনেকটা সময় বার করতে পারবো। কারণ মানে যাতে সারাদিন পরিশ্রম করতে হয়, তার জন্য কিন্তু আমি রাতের বেলা অনেক কাজ গুছিয়ে রেখে দিয়েছি। তাই সেই জন্য সকালবেলা অত তাড়াহুড়ো করতে হয়নি। রাতে অনেক জামা কাপড় কেচেও দিয়েছিলাম, দেখতে পেয়েছো, আর কেচে দিয়েছিলাম, আর রাতে জল ভরে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখো নিচে চলে আসলাম, এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন তুলসী গালায় জল দিচ্ছি। আর বাইরে যা মেঘ ডাকছে, যা বৃষ্টি হবে জানি না, মেয়েকে আনতে গিয়ে আবার ভিজে যাবো কি না। তাহলে পুজো দেওয়া হয়ে গেল, চলো আবার আসছি তোমাদের সামনে। তো এসেছে এইদিকে দেখো একটু ভাত নিয়ে নিয়েছি সকালবেলা। তো অনেক দিন এই প্রথম বলতে পারো অনেক দিন পর সকালবেলা একটু ভাত খেয়ে নিচ্ছি, তো খেয়ে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো এইদিকে মেয়েকে নিয়ে স্কুল থেকে যাওয়ার সময় পুরো ভিজে স্নান হয়ে গেছে বন্ধুরা। মেয়ে রেনকোট পরেছে, বৃষ্টিটা একটু থেমেছে, আমি পুরো যাওয়ার সময় স্নান হয়ে গেছে। জানো রাস্তার এই জলগুলো আমার পুরো গায়ে ছিটকে গেছে। বাড়িতে গিয়ে এই দেখো আমি চলে আসলাম, এসে আবার স্নান করে নিয়েছি, পুরো গায়ে ভর্তি হয়ে গেছিলো আমার জলে। তো দেখো সারাদিন আমার কতবার জামা কাপড় কাচা হয়ে গেল। ভাবছিলাম যে আজকে আর কাচবো না, তাও কিছু করার নেই, বৃষ্টির জলে তো ভিজে স্নান, আর মাথায় পুরো ভিজে স্নান হয়ে গেছে। জানো মানে আমার তো একটু মাথায় বৃষ্টির জল পড়লেই ঠান্ডা লেগে যায়, জানি না কি হবে। তো মেয়েকে এদিকে আমি স্নান করিয়ে দিয়েছি, ও পাশের ঘরে বসে আছে, আর আমি এদিকে লাইট জ্বালিয়েছে। বাইরে দেখতে পাচ্ছ তোমরা পুরো অন্ধকার করে আসছে, কি বৃষ্টি। আমি তো ছাতা নিয়ে ছাতার মধ্যে দিয়ে জল পড়ছিল, আমি সামলাতে পারছিলাম না। তো এত জামা কাপড় বেলকনিতে মানে চেয়ারে ধরছিল না, দড়িতে ধরছিল না, তাই মেয়ের এই ড্রেসগুলো চেয়ারে দিয়ে আমি যাই ঘরের মধ্যে গিয়ে মেলে দিয়ে আসি, ফ্যানের তলায় শুকিয়ে যাবে, কারণ আবার কালকে স্কুল আছে। তো তারপরে দেখো মেয়েকে খাবার বেড়ে দিয়েছি, তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নেবো বন্ধুরা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা।